আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সাথে করে নিয়েই আমরা যাচ্ছি আজকে তাওহিদের থেরাপি সেন্টারে। আজকে সকালবেলা থেরাপি প্রায় সকাল ৯টার দিকে। সো খুবই তাড়াতাড়ি বাসা থেকে বের হতে হয়েছে। তাওহিদের বাবা চাইলে পারতো আমাদেরকে দিয়ে আসতে, কিন্তু সমস্যা হচ্ছে পার্কিংয়ের সমস্যা। তো তার জন্য আর ভাবলাম যে থাক, দরকার নেই গাড়ি বের করে আবার পার্কিং নিয়ে ঝামেলা করার। আমি আর তাওহিদ আমরা ২ জন চলে যেতে পারবো। এবং আসার সাথে সাথেই আমরা ট্রাম পেয়ে গেছি। যদিও বা বাস পাইনি, বাস আসতে একটু সময় লাগে। তবে ট্রাম পেয়ে গেছি, চলে এসেছি। কিছু সময় একটু হাঁটতে হয় ট্রামে যদি যেতে হয়। সকাল সকালে এই থেরাপিটা থাকার কারণে আসলে একবার হলে একটু ভালোই লাগে। এখন যেহেতু সামার চলে এসেছে, দিন বড়, তো এই সময়টা ভালোই লাগে। কিন্তু টেনশন হচ্ছে শীতকালে কি করব, তখন তো পুরো অন্ধকারই থাকবে। ৯টার দিকে আলো থাকবে, হয়তো মাত্র সূর্য উঠে উঠে এরকম অবস্থা মাঝে মধ্যে যাবে। যাই হোক, দেখা যাক, সেটা আরও অনেক দেরি, তখন হয়তো বা আবার রুটিন চেঞ্জ হতে পারে। কারণ তাওহিদের যেহেতু সেপ্টেম্বর থেকে আবার স্কুল শুরু হবে, মানে অন্য স্কুল শুরু হবে, সো সেই হিসেবে হয়তো বা রুটিনগুলো আবারও সেট করতে পারে। যাই হোক, এই তো তাওহিদকে নিয়ে সেন্টারে বসে আছি। আজকে এখন শুধু সিঙ্গেল থেরাপি। তো এই শেষ করে আমি আবার মানে তাওহিদের স্কুল ছিল, কিন্তু আজকে আর ওকে স্কুলে দেই নাই, কারণ ওর শরীরটা একটু খারাপই যাচ্ছে। গত ১.৫-২ মাস ধরে এইরকমই যাচ্ছে। আজকে ভালো তো কালকে খারাপ, এইরকমই। তো তার জন্য ওকে আর স্কুলে দেইনি, আমি সাথে করে বাসায় নিয়ে আসবো। আর এই যে আমার চানমিয়া, সে তো মহা খুশি। বৃষ্টি হয়েছে যে, বৃষ্টির পানিতে এইরকম করছে। আমি আসলে ইচ্ছা করে দিয়েছি, কারণ এই জুতার ভেতরে তো আর পানি ঢুকবে না, তাই একটু মজা করুক, সমস্যা কি। আর এখনকার আকাশের অবস্থা হচ্ছে এইরকম। বৃষ্টি আমি যখন সেন্টারের ভেতরে ছিলাম তখন এক পশলা হয়ে গেছে। এরপর এখন আবার বৃষ্টিটা নাই, তো ভালোই আছে। বাস থেকে নেমে তারপরে আবার বৃষ্টি, ছাতা, তাওহিদ সব কিছু মিলে একেবারে হযবরল অবস্থা হয়ে যায়। তো বৃষ্টিটা না থাকলেই ভালো হয়। যাই হোক, বাসায় যাই। আজকে বাসায় অনেক কাজ, সেগুলো করতে হবে। প্লাস আজকে বিকেলে তাওহিদের থেরাপিস্ট বাসায় আসবে, তো তার জন্য কিছু প্রিপারেশনের ব্যবস্থা আছে। ঘরটর পরিষ্কার করে রাখতে হবে, তো সেই কাজগুলোও করতে হবে। সাথে আবার যদি সম্ভব হয় হালকা পাতলা একটু রান্নাও করব, যদি এটা সময়ে কাভার হয় আসলে। বাসার কাছে চলে এসেছি, আর তাওহিদ বারবার তার পাপাকে খুঁজছিল, কারণ সকালে যাওয়ার সময় সে তার পাপাকে দেখে গেছে বাসায়। সচরাচর আমরা ওর বাবা বের হওয়ার পরেই বাসা থেকে বের হই, কিন্তু আজকে আগেই বের হতে হয়েছে। তো ভেবেছিল যে বাসায় হয়তো বা পাপা থাকবে, কিন্তু বাসায় এসে দেখে যে নাই। আমার বাসায় এই অবস্থা বর্তমানে, খুবই খারাপ অবস্থা, হযবরল। সব কিছু এখন গোছগাছ করতে হবে। এসে প্রথমে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম, তাওহিদকেও কিছু খাবার খাইয়ে নিলাম। এরপরে মা ছেলে ২ জন কাজে লেগে গেছি। আর ঘর পরিষ্কারের কাজে আমি চেষ্টা করছি তাওহিদকেও একটু ইনভলভ করার জন্য। তো যখন বিছানাটা ঠিকঠাক করব, সেটা ওকে দিয়ে করাবো, যেন ও কীভাবে বিছানা ঠিক করতে হয় সেটা ও শিখে যায়। প্রথমে জামাকাপড়গুলো ভাঁজ করে নেই। সবচেয়ে বিরক্তিকর আর সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে আমার এইটা। আমার জামাকাপড় ধুতে ভালো লাগে, সত্যি কথা। যখন দেশে ছিলাম হাতেই তো জামাকাপড় ধোয়া হতো, ধুতে ভালো লাগতো। কিন্তু এই জামাকাপড় ছড়িয়ে দেওয়া, এটা আবার ভাঁজ করা, খুবই বিরক্ত লাগতো। ব্রাভো, attenzione, questo è diverso papà. Metti, prendi un altro, metti qua. Due insieme? Posto? Posto? Va bene. Un superpotere, bravo. Prima buttino. Questo? Sì. Bravo, grazie mille, batti 5. Oh, bravo. এটা জুস্তারে করো, এই যে এদিকে টান দিয়ে নাও। adesso meglio. মা ছেলে ২ জন মিলে ঘরটর সব পরিষ্কার করে এখন আবার তাওহিদকে বসিয়ে দিয়েছি, বসে বসে কালার করো। আর আমি আবার রান্নাঘরে যাই, হালকা পাতলা একটু রান্না করতে হবে। আর ওই যে তাওহিদের যে থেরাপিস্ট আসবে, তার জন্য একটু নাস্তা রেডি করতে হবে। আমার বাসার যে থেরাপিস্ট বা টিচার যাই বলি না কেন, উনি এখন ইতালিয়ান থেকে বাঙালি হয়ে গেছে বেশি। কি কারণে এই কথা বলেছি, আসছি এটার কাছে। আজকে এখন ভারী খাবার, ভারী তরকারি যেটা, বা বড় তরকারি যদি বলি, সেটা রান্না করা আছে। একটু ভাজি করব, তো এটারই প্রিপারেশন চলছে।
আমি মূলা ডিম দিয়ে ভাজি করে নেব। মূলাটা বাসায় ছিল, এটা নষ্ট হয়ে যাবে, তার জন্যই ওইটা রেডি করে ভাজি করে ফেলেছি। এখন নাস্তা রেডি করছি। এটা ওর টিচার বা থেরাপিস্ট যাই বলে না কারণ উনি যখন বাসায় মানে এদুকাত্রিচে বলা হয়, তো উনি বাসায় আসলে তাকে দিব। আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পরিমাণে খুবই কম কিন্তু দিয়েছি। এরপরে ধনিয়া পাতা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, তারপর একটু চাট মশলা, একটু জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া, সব কিছু দিয়ে আলুটাকে এবার ভালো করে মেখে নিচ্ছি। অনেকটা আলুর চপ আমরা বানানোর সময় যেভাবে রেডি করি ওইভাবেই আমি একটু ভালো করে মথে রেডি করে নিচ্ছি, কারণ পেঁয়াজটা আমি একটু ভুল করেছিলাম আর একটু পাতলা কাটার দরকার ছিল। এরপরে ডিম সেদ্ধ করে নিয়ে এভাবে ৪ টুকরা করে কেটে নিয়েছি। তারপরে মুখে বলার কিছু নাই, দেখেই বুঝে নিতে পারেন। এইভাবে আমি ডিম চপ রেডি করে নিচ্ছি। আর এটা শুধুই মাত্র তাওহিদের থেরাপিস্টের জন্যই বানাচ্ছি, কারণ আমাদের জন্য আমি যেগুলো বানাবো সেখানে আমি মরিচের পরিমাণটা আরও একটু বেশি দিব, কারণ এইটা একেবারেই মরিচ নাই বললেই চলে, একদম কম। আর একটু ইতালিয়ানরা আসলে অত বেশি ঝাল খেতে পারে না, কারণ ওর তাওহিদের আগের যেই দুকাত্রিচে ছিল সে আসলে সামান্য পরিমাণ একটু ঝাল খেলেও মানে একাকার অবস্থা হয়ে যেত যে একটু ঝাল হয়ে গেছে এটা সেটা। কিন্তু উনি আবার একটু খেতে পারে, দেখলাম পরিমাণে একটু হলেও খেতে পারে, এর থেকে আগের জনের থেকে এখন একটু বেশি খেতে পারে। যাই হোক, ডিমের চপগুলো ওইভাবে আমি রেডি করে রেখে দিয়েছি। এরপর চুলাটা পরিষ্কার করে নিলাম, কারণ হাতে যে কাজগুলো আছে এইগুলো আমি এখন আগে শেষ করে নেই। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এর মধ্যে তাওহিদের বাবাও বাসায় চলে এসেছে। আর ও বাসায় আসাতে আমার জন্য একটু ভালো হয়েছে, এখন ঘরটা ভ্যাকুয়াম করে দিচ্ছে, যেটা আমার এখন করতে হবে না। এটা নিয়ে আমি খুব ভয়ে থাকি যে কখন জানি আবার আমার ঘর পরিষ্কারের কাজে লেগে যেতে হয়, তবে আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো যে এই কাজ আমার করতে হয়নি। এরপর যেই ডিমের চপগুলো রেডি করেছিলাম এটার কোটিং করতে হবে, নয়তো আলু যদি আমি তেলে দিই তাহলে আলু আর তেলে একাকার অবস্থা হয়ে যাবে। ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ, দিয়েছি গোলমরিচের গুঁড়া, আবার এখানে ব্রেড ক্রাম্ব রেডি করে রেখেছি। গোলমরিচের গুঁড়ার মানে ডিমের যে মিশ্রণটা আছে এইটাতে দিয়ে এরপরে আমি ব্রেড ক্রাম্ব যেটা আছে সেটাতে গড়িয়ে নেব। একটু ভালো করে চারিদিকে ভালো করে কোট করে নিতে হবে, নয়তো তেলের মধ্যে দিলে আলুটা বের হয়ে যাবে আর তেলটাও নষ্ট হয়ে যাবে, ভাজাও হবে না, কিছুই হবে না। তো একটু ভালো করে আমি ডাবল কোটিং করছি, কেউ চাইলে একটাও করতে পারেন, তবে আমি বেশি সিকিউর হওয়ার জন্য যেন আলুটা বের না হয়ে যায় সেটার জন্য আমি ডাবল কোটিং করছি, এবং এটা ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। ওই যে বলেছিলাম যে তাওহিদের দুকাত্রিচে বা ইতালিয়ান থেকে বাঙালি বেশি হয়ে গেছে, এটা বলার কারণ হচ্ছে একদিন আমি একটু অসুস্থ ছিলাম, আমি আসলে কোনো ধরনের নাস্তা কিছু রেডি করতে পারিনি। তো আমি বাসার রেডিমেড কিছু ফিশ নাগেট ছিল, এটা মার্কেট থেকে কিনে আনা, তাওহিদের জন্য আমরা কিনে আনি। তো সেটা আমি ভেজে দিয়েছিলাম, কিন্তু উনি এটা মোটেও পছন্দ করে নাই এবং বুঝতে পেরেছে যে এটা কেনা, এবং আমাকে বলেওছে যাওয়ার সময়, এবং তার খাওয়া দাওয়ার অবস্থা দেখে বুঝেছি যে এটা তার কাছে ভালো লাগে নাই। কিন্তু যেদিন আমি এরকম দেশীয় নাস্তা তৈরি করি, যেমন সিঙ্গারা, সমুচা, মানে কিমা দিয়ে কিছু তৈরি করা বা দেশীয় আমাদের যে সমস্ত নাস্তাগুলো আছে এইগুলো যখন আমি রেডি করে দিই, সেদিন সে এত মজা করে খেয়ে যায়, মানে সব শেষ করে যায় আর খুব ভালো লাগে, এবং যাওয়ার সময় সে কমপ্লিমেন্টও দিয়ে যায় যে খাবারটা খুব মজার, এটা সেটা বলে যায়। এবং আমার কাছে আসলে ভালো লাগে, কারণ একটা মানুষকে একটা কিছু খেতে দিয়েছি, সে সব কিছু খেয়ে গেছে, ভালো লেগেছে, একটা মানে ভালো কথা বলে গেছে যে খাবারটা ভালো লেগেছে, এটা শুনেও আমার কাছে খুব ভালো লাগে। সবার কাছে এটা ভালো লাগে স্বাভাবিক। কিন্তু ওই যে একদিন ফিশ নাগেট দিয়েছিলাম, এটা তার কাছে ভালো লাগে নাই। তো এখন আমার কাছে মনে হয় যে উনি ইতালিয়ানের থেকে বাঙালি বেশি হয়ে গেছে, কারণ এটা তো ফিশ নাগেট যেটা ছিল এটা ইতালিয়ানই ছিল, ওনার কাছে এটা ভালো লাগে নাই। তো আমি এইভাবেই নাস্তা কিছু রেডি করে রাখি, যেহেতু বাসা আমার ছোট বা রুম রান্নাঘর কাছাকাছি, আমি আগে থেকেই মানে বাসায় আসলেই সাথে সাথে আমি রেডি করে দিতে পারবো এইরকম না। তো আমি আগে থেকেই রেডি করে রাখি এবং ভেজেও রাখি, আসার কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টার মধ্যে আমি সার্ভ করে দিই। তো এভাবে রেডি করে রাখি, এবং উনি খুব ভালো করে মজা করে খেয়েছে, এবং আজকের এই ডিম চপটা সত্যি অসাধারণ হয়েছে। তাওহিদের বাবা আসলে ও আবার বাইরে চলে গেছে, আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে আবার বাইরে চলে গেছে। ও এসেছে একেবারে সন্ধ্যাবেলা, আরও অনেক পরে এসেছে বাসায়, বাইরে কিছু কাজ ছিল। ওকেও নাস্তাটা রেডি করে দিয়েছি, ও খুব মজা পেয়েছে। এবং এইভাবে যদি কেউ ডিমের চপ বানান, ফ্রিজেও রেখে দিতে পারবেন। সব কিছু কোটিং করে ডিপ ফ্রিজে রেখে দিলেন, কোনো সমস্যা নেই। যেমন এখনও আমার ফ্রিজে আছে, আমি এটা করে রাখি। আগামীকালও তাওহিদের থেরাপিস্ট বাসায় আসবে, তো তাকে আমি হয়তো বা এটা দেবো, নয়তো অন্য কিছু রেডি করে দেবো। এরপরে তাওহিদের থেরাপিস্ট চলে যায়, মা ছেলে দুইজন বসে আইসক্রিম খেয়েছি। এরপরে আমি আবার একটু সেলাইয়ের কাজ করেছি। আমার সেলাই মেশিনটা আমার এত ভালো লাগে কাজ করতে, খুবই ভালো লাগে।
সন্ধ্যাবেলা ওয়েট করছি কখন তাওহিদের বাবা বাসায়। এইভাবেই সারাদিন ব্যস্ততার মধ্যেই আজকের দিনটা পার করে দিলাম। আজকের মতো তাহলে বিদায় নেই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।